সারাদিন ব্যাপী যুব প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বেলদা বিবেকানন্দ যুব মহামণ্ডল। রবিবার সারাদিন ধরে চলে এই কর্মসূচি। ছাত্র ও যুবকদের মধ্যে মনুষ্যত্ব উন্মেষক ও চরিত্র গঠনের উপযোগী শিক্ষা বিস্তারের মাধ্যমে সুন্দরতর মানুষের সুন্দরতর সমাজ গড়তে তাদের এই উদ্যোগ বলে জানাচ্ছে সংগঠনটি। দেশের মানুষ যদি যথার্থ মানুষ না হয়ে ওঠে, নিছক রাজনৈতিক স্বাধীনতা দেশের কল্যাণ করতে পারে না। তাই আজকের আমরা প্রায় 160 জন ছাত্র যুবকদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ার আয়োজন করেছি বেলদার দেউলি সুধীর হাই স্কুলের মাঠে। তাই মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই অঙ্গীকার নিয়ে আজকের এই কর্মশালা চলছে। বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। এছাড়াও উপস্থিত ছিলেন মূল আলোচক হিসেবে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কেন্দ্রীয় প্রতিনিধি যুগল প্রধান, পূর্ব পশ্চিম এবং ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট মনিটরিং সুকান্ত কুমার দাস, পার্থ প্রতিম দে সহ আরো অনেকে। আজকে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ব্যবস্থাপনায় বেলদা বিবেকানন্দ যুব মহামণ্ডলের আয়োজনে এক দিবসীয় যুব শিক্ষণ শিবির। একদিকে এই শিক্ষণ শিবির চলছে, অন্যদিকে আরজি করের মতো ঘটনা কিন্তু ঘটে চলছে সমাজে, কি বলবেন? আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন দরকার, অর্থাৎ আরজি করে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা রাস্তায় বেরোচ্ছি, আমরা মিছিল করছি, তারপরেও কিন্তু রাজ্যে 2-3টে ঘটনা ঘটে গেছে। আমরা কি থামাতে পেরেছি? বার্তাটা হচ্ছে যে আমরা যদি মানুষকে মানুষ করতে না পারি, তাকে সৎ চরিত্রবান করতে না পারি, তাকে গোড়া থেকে গড়ে তুলতে না পারি, তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে আন্দোলন করে সমস্যার সমাধান করা যাবে বলে মনে হয় না। এটা স্বামী বিবেকানন্দ অনেক আগে বুঝেছিলেন এবং তাই বলেছিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরির কাজটা আগে করতে হবে, তার সঙ্গে আর যা কিছু। এই কাজটাকে গুরুত্ব দেওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি। বিভিন্ন ক্লাব সংগঠন তারাও কিন্তু মানুষ গড়ার কাজটা করছে এখনো পর্যন্ত, তারা এখনো কিন্তু থেমে থাকেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমাজের ঘটে চলা যে সমস্যাগুলো, ক্লাব সংগঠন মানুষ তৈরির কাজ করছে এরকম বার্তা আপাতত আমার কাছে নেই। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠান করেন, কিন্তু সারা বছর লেগে থেকে নীরবে নিভৃতে ধীরে ধীরে একটা মানুষের জীবন কি করে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এরকম ধারাবাহিক কর্মসূচি আর কেউ করেন বলে আমাদের জানা নেই। আমরা কিন্তু বছরে একদিন অনুষ্ঠান করি না, আমরা এই কাজটা সারা বছর ধরেই করতে থাকি।